আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বৃহস্পতিবার দিনভর দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। ফেনীতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়িতেও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাজীপুরের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল ভেঙে ফেলা হয়। ময়মনসিংহে মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। লক্ষ্মীপুরের উত্তর তেমোহনীতে আওয়ামী লীগ নেতা AKM সালাউদ্দিন টিপু সহ 5 নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জব্বার। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন, যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে। কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার অ্যান্ড ফুড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী স্মরণ করার মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের 7টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। সকল প্রকৌশল সংস্থা অধিদপ্তরকে ক্যাডারভুক্তকরণ ও সামঞ্জস্যপূর্ণ কাঠামো প্রবর্তনের দাবিতে বরিশালে মতবিনিময় সভা করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ। সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এই উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। মহানগর উত্তর শাখার উদ্যোগে শহরে আসকার দিঘিপাড় থেকে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকবাজার আলীখা মসজিদের সামনে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। শহরের কাজী মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি হয়েছে। র্যালিটি শহরের শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেহেরপুর জেলার সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। লালমনিরহাটে বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সাদা ছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই পিঠা উৎসবের আয়োজন করে শাহীন শিক্ষা পরিবার। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সৈয়দ অদিত, চ্যানেল আই। গণঅভ্যুত্থানের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, বিগত ১৬ বছরের অপশাসন যারা ভেঙেছে তাদের আগামীতে কাজ করার সুযোগ দিতে হবে। রংপুরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলা ও রংপুর মহানগর দলের ৩০০-র বেশি প্রতিযোগী ৩৫টি ইভেন্টে অংশ নেন। ৩ থেকে ৪ দিন আমাদের সরকার ছিল না, তখন কারা সরকার চালিয়েছে? কোনো বাহিনী ছিল না। স্টুডেন্ট, আপনারা সাংবাদিকরা, সেই লেভেলের কোনো অপরাধ হয় নাই। রাস্তায় ট্রাফিক ছিল না, চলে নাই। কাজে এগুলোকে মূল্যায়ন করতে হবে, এগুলোকে আপনাকে স্ট্রাকচারাল মর্যাদা দিতে হবে এবং ভবিষ্যতে আজকের যারা শিশু অথবা যুবক অথবা একটু উপরে তারাই কিন্তু নেতৃত্বে আসতেছে। আমরা এই পর্যায়ে যারা অনেক কিছু দাবি করি, আমাদের দাবিকে উইথড্র করতে হবে। 16 বছরে আমরা কিছু করতে পারিনি, সামনে করার সুযোগ নাই। যারা করেছে তাদেরকে করার সুযোগ করে দিতে হবে। প্রশাসনের যোগ সাজসে ময়মনসিংহের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। তবে অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিমুদ্দিন সাইদের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় লোকালয় কিংবা ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। তারপরও অভিযোগ রয়েছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহায়তায় ময়মনসিংহের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ফসল উৎপাদন কমে যাওয়ায় জমির মাটি বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ন্যায্য মজুরিও পাচ্ছেন না ইটভাটার শ্রমিক। কোনো গাছে ফল হয় না, টমেটো গাছ, বেগুন গাছ এগুলো আকারে ঝরে যায় এর মতো, পাতা একদম টুন্ডা টুন্ডা হয়ে যায়। খোলার মধ্যে মাটি বিক্রি করে দিছে, এখন আমার জমিটা হয়েছে টিলা, এটার মধ্যে আমি পানি রাখতে পারি না। যেটা ইনকাম হয় আমরা ফেরি চলেন, আমরা বাড়িতে ঋণ করে না খাওয়ান লাগে। মনে করেন ডাইলাম তখন তা পুরা আমরা মনে করেন যে এই টাকা আমরা পুষে না। অবৈধ এসব ইটভাটার কারণে স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সৃষ্টি হতে পারে খাদ্য সংকটও। যে ধোঁয়াটা বের হয় এটা আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। পরিবেশ এবং কৃষিতে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এই ইটভাটাগুলো যেগুলো অনুমোদনবিহীন বন্ধ করার জন্য, আর যেগুলো বৈজ্ঞানিকভাবে চালু করা সম্ভব সেটা যেন করা হয়। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধে চলছে নিয়মিত অভিযান। আমরা এখানে অভিযান করেছি এবং সেখানে প্রায় ৭৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে বেশ কয়েকটা ইটভাটা কিন্তু আমরা গুড়িয়ে দিয়েছি এবং এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে। ময়মনসিংহে ২৮৬টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই ২৫৩টি ইটভাটার। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।